নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আমাদের সঙ্গে আমাদের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলে যাব সেই পর্বে, প্রশ্ন উত্তরের খেলা। আচ্ছা শাস্ত্রী, এদের তান্ত্রিক হতে গেলে মূলত কি কি প্রয়োজন বলে আপনার মনে হয়? এবং এটা কি শুধু ইচ্ছা থাকলেই হয়? সবাই হতে পারে? তান্ত্রিক হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় ধৈর্য, নিষ্ঠা ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন। শুধু ইচ্ছা থাকলেই এই পথ সফল হওয়া যায় না। বিশ্বাস করা হয় এর পাশাপাশি প্রয়োজন একজন যোগ্য গুরুর কাছ থেকে সঠিক দীক্ষা, নিয়মিত সাধনার অভ্যাস, শাস্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কল্যাণ করার সৎ উদ্দেশ্য। আমাদের জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে আমি জয়দেব শাস্ত্রী, আমার তত্ত্বাবধানে এই সব কিছু ধাপে ধাপে সুশৃঙ্খলভাবে শেখানো হয়, যাতে একজন আগ্রহী শিক্ষার্থী সঠিক ভিত্তি থেকে শুরু করে সব কিছু শিখতে পারে এবং সে যেন একজন সঠিক তান্ত্রিক হতে পারে। আচ্ছা শাস্ত্রীজি, এদের তান্ত্রিক হবার পথে ছেলে ও মেয়ে উভয়ে কি সমানভাবে সুযোগ আছে? তন্ত্র দর্শনের শক্তি বা নারী শক্তিকেই সৃষ্টির মূল চালিকা শক্তি বলে মনে করা হয়। তাই এই শাস্ত্রে লিঙ্গ ভেদের কোনো স্থান নেই বলে বিশ্বাস বা প্রচলিত। ইতিহাসে বহু বিখ্যাত তান্ত্রিক সাধিকা ও যোগিনীর উল্লেখ পাওয়া যায়, যারা পুরুষ সাধকদের সমান বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও উচ্চ স্তরের সাধনায় প্রতিষ্ঠিত ছিলেন বলে কথিত। আমাদের একাডেমিতে আদর্শ হলো ছেলে ও মেয়ে উভয়কেই সমান মর্যাদা ও সুযোগ দিয়ে শিক্ষা দান করা হয়। আমি জয়দেব শাস্ত্রী, আমার কাছে বহু নারী শিক্ষার্থী এই গুপ্ত বিদ্যা শিখেছেন এবং শিখে তারা আজ অনেকের উপকার করছেন, যা প্রমাণ করে যে এই পথ সবার জন্য সমানভাবে উন্মুক্ত। নারী পুরুষ ভেদাভেদ হয় না, সবাই শিখতে পারে। আচ্ছা, এই তান্ত্রিক হতে গেলে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যেমন গ্র্যাজুয়েশন বলুন বা উচ্চ মাধ্যমিক পাস যাই বলুন, এটা থাকা কি বাধ্যতামূলক? সত্যি বেসিক্যালি গ্র্যাজুয়েশন। আমি বলি একটা কথা, তন্ত্রশাস্ত্র তন্ত্রশাস্ত্র প্রথাগত স্কুল কলেজের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে না, বুঝতে পারলে? এখানে প্রয়োজন হয় সংস্কৃত মন্ত্র উচ্চারণের ন্যূনতম দক্ষতা, শেখার আন্তরিক আগ্রহ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ। প্রাচীনকালে বহু মহান তান্ত্রিক সাধক প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, বরং গুরুমুখী শিক্ষায় গভীর জ্ঞান অর্জন করেছিলেন বলে কথিত। তাই আমাদের একাডেমিতে সাক্ষরতা ও ন্যূনতম বোঝার ক্ষমতা থাকলেই যে কোনো বয়স ও পেশায় মানুষ ভর্তি হতে পারেন। এখানে ডিগ্রি নয়, এখানে আন্তরিকতা ও নিষ্ঠাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং শাস্ত্রীজি, প্রকৃত তান্ত্রিক হয়ে উঠতে যে ন্যূনতম মানে কত বছর সময় লাগে বলে আপনার মনে হয়? এই প্রশ্নের কোনো একক নির্দিষ্ট উত্তর নেই, কারণ সাধকের নিষ্ঠা ও অনুশীলনের গভীরতার উপর সময়কাল নির্ভর করে। তবে সাধারণভাবে প্রাথমিক ভিত্তি ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে 6 মাস থেকে 1 বছর, আর গভীর ও উচ্চ স্তরের সাধনায় দক্ষতা অর্জন করতে 2 থেকে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে কথিত। এই কারণেই আমাদের একাডেমিতে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর ও 5 বছর মেয়াদের বিভিন্ন কোর্স রাখা হয়েছে, যাতে প্রত্যেক শিক্ষার্থী নিজের লক্ষ্য অনুযায়ী পর্যাপ্ত সময় নিয়ে ধাপে ধাপে এই বিদ্যায় দক্ষতা অর্জন করতে পারেন। খুব ভালো কথা বলেছেন। আচ্ছা শাস্ত্রীজি, গুরু ছাড়া কি নিজে নিজে তন্ত্র শেখা যায় এবং তন্ত্র শিখে তান্ত্রিক হওয়া যায় বলে আপনার মনে হয়? নিজে নিজে তান্ত্রিক হওয়া যায় কি? দারুণ কথা। তান্ত্রিক
দৃঢ়ভাবে বিশ্বাস করা হয় যে গুরু ছাড়া তন্ত্র সাধনায় প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অসম্পূর্ণ থেকে যায়। কারণ মন্ত্রের সঠিক উচ্চারণ, ন্যাস মুদ্রার সূক্ষ্ম প্রয়োগ ও প্রতিটি ধাপের নিরাপদ অগ্রগতি একমাত্র একজন অভিজ্ঞ গুরুই তদারকি করতে পারেন বলে কথিত। বই পড়ে বা ভিডিও দেখে শেখা তন্ত্র আর সরাসরি গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত তন্ত্রের মধ্যে বিশাল পার্থক্য আছে। এই কারণে জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমির সবচেয়ে বড় শক্তি হলো 18 বছরের অভিজ্ঞ তোমরা আচার্য জ্যোতিষ অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রীর কাছ থেকে সরাসরি তোমরা শিখতে পারছো, তার তত্ত্বাবধানে শিখতে পারছো, যা এই পথকে নিরাপদ ও প্রামাণ্য করে তোলে। কারণ একটা কথা বলি, তান্ত্রিক গুরুমুখী বিদ্যা এটা নিজে নিজে শেখা যায় না। এবং আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই যে তান্ত্রিক হওয়ার জন্য বয়সের কোনো সীমা আছে কি, একটু দর্শক বন্ধুদের বলুক, এবং কম বয়সে বা বেশি বয়সে শুরু করলে কোনো সমস্যা হয় কি? তান্ত্রিক হওয়ার জন্য তন্ত্র সাধনার বয়সের কোনো কঠোর সীমা নেই, কঠোর সীমা নেই। তবে মানসিক পরিপক্কতা ও ধৈর্য থাকাটা বয়সের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তরুণ বয়সে শুরু করলে দীর্ঘ সময় ধরে অনুশীলনের সুযোগ পাওয়া যায়, আবার পরিণত বয়সে শুরু করলে জীবনের অভিজ্ঞতা সাধনাকে আরও গভীর উপলব্ধিতে সাহায্য করে বলে কথিত। আমাদের একাডেমিতে কলেজ পড়ুয়া, তরুণ তরুণী থেকে শুরু করে মধ্যবয়সী, পেশাজীবী সব বয়সের মানুষ ভর্তি হতে পারেন। আর আমি আছি তো, সবাই শিখতে পারবে। প্রতিটি শিক্ষার্থীর বয়স ও পরিপক্কতা অনুযায়ী উপযুক্ত পাঠ্যক্রম নির্ধারণ করে আমি নিজে দিয়ে থাকি। আচ্ছা শাস্ত্রীজি, তান্ত্রিক হওয়ার পথে কি নিরামিষ আহার বা বিশেষ জীবনযাপন মেনে চলা বাধ্যতামূলক? উচ্চ স্তরের তন্ত্র সাধনার সময়কালে শরীর ও মনের শুদ্ধতা বজায় রাখতে সাত্ত্বিক, নিরামিষ, সহজপাচ্য আহার এবং সংযত জীবনযাপন অনুসরণ করার প্রথা প্রচলিত বলে মনে করা হয়, বিশেষ করে দীক্ষা ও বিশেষ ক্রিয়ার সময়কালে। তবে এই নিয়ম সাধনার তীব্রতা ও পর্যায়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে বলে কথিত আছে। দেখো, আমাদের একাডেমিতে প্রতিটি শিক্ষার্থীকে তার নিজের কোর্স ও সাধনার স্তর অনুযায়ী ঠিক কোন সময় কী ধরনের জীবনযাপন অনুসরণ করা উচিত তা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়, যাতে কেউ বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে এগিয়ে যেতে পারে। কোর্স শেষে একজন শিক্ষার্থী কিভাবে বুঝবেন যে তিনি সত্যি একজন যোগ্য তান্ত্রিক হয়ে উঠেছেন? দেখো, শুধু কোর্স সম্পূর্ণ করাটাই শেষ কথা নয়। প্রকৃত যোগ্যতার প্রমাণ হলো একজন শিক্ষার্থীর মধ্যে মানসিক স্থিরতা, সঠিক বিশ্লেষণ ক্ষমতা ও দায়িত্বশীলতার সাথে প্রতিকার দেওয়ার সামর্থ্য তৈরি হওয়া বলে মনে করা হয়। এই কারণেই জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে কোর্স শেষে একাডেমিক সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন দেওয়ার আগে আমি জয়দেব শাস্ত্রী স্বয়ং প্রতিটি শিক্ষার্থীর ব্যবহারিক দক্ষতা যাচাই করে নিই। এই প্রক্রিয়ায় নিশ্চিত করে যে সার্টিফিকেটধারী প্রত্যেকেই প্রকৃতপক্ষে সমাজে পরামর্শ দেওয়ার যোগ্য। তান্ত্রিক হওয়ার পর জীবিকা হিসেবে এটিকে গ্রহণ করার বাস্তব সুযোগ কতটা আছে বলে আপনার মনে হয়? দেখো, বর্তমানে মানুষ জীবনের নানা জটিলতা থেকে সমাধান খুঁজতে ক্রমশ ঐতিহ্যগত পরামর্শদাতাদের দিকে ঝুঁকছেন বলে লক্ষ্য করা যায়। ফলে একজন যোগ্য সার্টিফাইড তান্ত্রিক পরামর্শদাতার চাহিদা ক্রমেই বাড়ছে বলে মনে করা হয়। জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে যারা কোর্স সম্পন্নকারী দক্ষ শিক্ষার্থীদের একাডেমির নিজস্ব পরামর্শ পরিষেবায় কাজ করার সুযোগ এবং প্রয়োজনে একাডেমিতেই শিক্ষকতার সুযোগ দেওয়া হয়। এই ব্যবস্থার ফলে শেখার পাশাপাশি বাস্তব কর্মসংস্থানের একটা স্পষ্ট পথও
তৈরি হয়ে যায়। যারা এখান থেকে বের হবে তাদের আমি নিজে আমার কাছে কাজ দিই এবং তারা বাইরেও কাজ করতে পারে। আচ্ছা, যারা এখনই তান্ত্রিক হওয়ার এই পথে যাত্রা শুরু করতে চান, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি কি দেবেন? তোমাদের একটা কথাই বলবো, তন্ত্র সাধনার পথ ধৈর্য ও দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দাবি করে বলে মনে করা হয়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক গুরু ও সঠিক প্রতিষ্ঠান বেছে নেওয়া, 1 নম্বর, যেখানে শাস্ত্রীয় নিয়ম শৃঙ্খলা ও দায়িত্বশীলতা দুটোই বজায় থাকে। জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে আমি জয়দেব শাস্ত্রী, জ্যোতিষ তান্ত্রিক, বাস্তুবিদ এবং হস্তরেখা বিশারদ। আমার 18 বছরের তো অভিজ্ঞতা, স্বীকৃত সার্টিফিকেট, রেজিস্ট্রেশন ও কর্মসংস্থানের সহযোগিতা, এই সব কিছুই একসাথে পাওয়াটা একটি বিরল সুযোগ বলে মনে করা হয়। তাই যারা দীর্ঘদিন ধরে এই গুপ্ত পবিত্র বিদ্যা শেখার স্বপ্ন দেখছেন, ছেলে হন বা মেয়ে, যে কোনো বয়সের হন না কেন, তাদের জন্য এখনই একাডেমিতে যোগাযোগ করে এই যাত্রা শুরু করাটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হয়। সময় একদম শেষের দিকে যাওয়ার আগে আরো কয়েকটি কথা আপনার মুখে শুনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও তন্ত্র নিয়ে অনেক কিছু আলোচনা হবে, শুনবেন। সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। যারা তন্ত্র শিখতে চাইছেন, বিলম্ব নয়, দেরি নয়, এখনই কন্ট্যাক্ট করুন। আজ কন্ট্যাক্ট করুন, কাল ভর্তি হন। আর কাল নয়, আজ কন্ট্যাক্ট করুন, আজই ভর্তি হন। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।